আমাদের হতো আল্লাহ পাকই ভালো জানে। এখন থেকে বেশ কিছু বছর আগে রোজার মধ্যে রাতের বেলা এরকম একটা ভূমিকম্প হয়েছিল। আজকের ভূমিকম্প আমার কাছে তার চেয়েও বেশি কঠিন মনে হয়েছে। এমনি অসুস্থ ছিলাম, নামাজে আসতে পারবো কিনা তাই সন্দেহ ছিল। তো আল্লাহ পাক একটু সুস্থতা দেওয়ার পর চিন্তা করলাম যে যাব। ঠিক সেই মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে গেল। ঘরে শোয়া আছি, আমার তো টিনের ঘর, এইভাবে ঝুলছে, এইভাবে পুরা ঝাঁকি। আমি প্রথম মনে করছি যে পাশ দিয়ে তো সিঁড়ি আছে, পাকা রোড, আলগা পিলারের উপর পাকা করা, মানে আমার ঘরের পাশে পোলাপান দৌড়াদৌড়ি করে, মনে হয় এটা আমার ঘরে লাগিয়া ঘর ঝুলতেছে, এটা আমার ধারণা ছিল। পরে একটু পর আমার ফিরে আসছে, না এটা তো ভূমিকম্প। এবং টিনের ঘর হওয়ার কারণে খুব জোরে জোরে আওয়াজ হয়েছে। আমার পাশের বিল্ডিংটা 4 তলা, ওইটা ছাদ দেওয়া, আর ফাউন্ডেশনও অত বেশি শক্তিশালী না। তো আমার ধারণা ছিল টিনের ঘর হয়তো বাংলা বাসায় দিতে পারি, পাশেরটা আমাদের উপর পইরা আমি সাফা করতে পারি, এরকম একটা ধারণা মনের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে আমাদেরকে সবাইকে বাঁচিয়ে এনেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের যেন পুনর্জন্ম হলো আবার। আল্লাহ পাক এই পুনর্জন্মের পরে এরকম একটা দুর্ঘটনা, এরকম একটা আকস্মিক হঠাৎ একটা ঘটনা ঘটাইয়া মোমেনদেরকে ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দিয়া আল্লাহ মোমেনদেরকে হুশে ফিরে আনতে চায় যে তুমি যে বেহুশ হয়ে আছো, আজকেই তো তোমার মরণ ছিল, যদি মরণ হয়ে যেত তাহলে তুমি মুসলমান হিসেবে মরতে পারতে কিনা তা তো সন্দেহ আছে। কারণ ওইরকম প্রস্তুতি তো আমাদের জীবনে আমরা নিয়ে রাখি না। যেহেতু পুনর্জন্ম, নতুন করে তোমার জন্ম হয়েছে, আজ থেকে তুমি আবার তওবা করে নতুন করে আল্লাহর গোলাম বনে যাও। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ইশারা হতে পারে। আমাদের এই জীবনের একটা তওবা করার একটা সুযোগ হয়তো আল্লাহ পাক আমাদের সামনে দিছে। কিন্তু চিন্তাশীলের জন্য হলো শিক্ষা। আমরা যদি চিন্তাশীল না হই তাহলে এরকম ভূমিকম্প আরো 10টা হইলেও আমাদের কিছু আসে যায় না। আর যারা চিন্তাশীল, যারা আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, গায়েব সম্পর্কে যারা বিশ্বাস রাখে, তারা এখান থেকে জীবনে শিক্ষা নেওয়ার মতো অনেক বিষয় তাদের কাছে থাকে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে আমার সৃষ্টি নিয়ে চিন্তা করে তোমরা আমাকে চিনে নাও। এটা আল্লাহরই সৃষ্টির একটা ভিন্ন রূপ আমরা দেখলাম। আল্লাহ পাকের সৃষ্টির সচরাচর যে রূপ দেখি ওই রূপ না, ওই রূপে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, হুঁশ ফিরে আসে না। আজকের যে আল্লাহর সৃষ্টির রূপটা, এটা হলো নতুন একটা রূপ। এই রূপ দিয়ে আমাদেরকে ঝাঁকুনি দিয়ে আল্লাহ পাক হুঁশে আনতে চাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে তার গোলাম হিসাবে আমরা যেন আমাদের হুঁশ ফিরে আসে, তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে আপনারা যারা খবর বার্তা দেখেছেন বলতে পারবেন, পুরান টাউনে আমি যতদূর দেখছি 2-1টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 জন মারা যাওয়ার খবর আমার কাছে এ পর্যন্ত আসছে। হয়তোবা আরো ক্ষয়ক্ষতি সামনে থাকতে পারে। আল্লাহ পাক এই ক্ষয়ক্ষতি পুষিয়ে তাদের ক্ষতির মুখোমুখি হয়েছে তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন। আর এরকম ভূমিকম্প আল্লাহ যেন এই পরীক্ষা আমাদের না ফেলেন, আবার যেন পুনরায় এরকম কোনো পরীক্ষার মুখোমুখি আমরা না হই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এরকম একটা ভূমিকম্প যখন আমাদের হয় তখন কিয়ামতটা কিরকম হবে, এইরকম একটা আঁচ, একটা অনুভব মানুষ কিছুটা হলেও করতে পারে। কিয়ামতের দিন হাদিস শরীফ, কোরআন মাজিদে আল্লাহ পাক ইযা সামাউন ফাতারাত, সেই দিনের দৃশ্যটা হবে এরকম
যে আসমানগুলি ফেটে চৌচির হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত, ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আর যে তারকারাজি এগুলি ছড়িয়ে ছিটিয়ে দুমড়ে মুচড়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। আর কবরগুলির উপর দিয়ে পৃথিবীর মাটির উপরে পানি প্রবাহিত হবে, পুরো পৃথিবীটা পানিময় হয়ে যাবে। সারা পৃথিবীর পাহাড়গুলি তুলার মতো উঠবে। একটা কঠিন একটা দৃশ্য এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন। এই কিয়ামত যে হবে এইটা আমাদের বুঝে নাও আসতে পারে। এই কিয়ামতের মতো একটা চিত্র যদি মাঝে মাঝে আমাদের সামনে কয়েক সেকেন্ডের জন্য দেয়, তাহলে অন্তত যদি কিয়ামত হবে এই বিশ্বাসটা আমাদের ভিতরে ঢুকে, এই বিশ্বাসটা যাতে আসে, এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। এই ভূমিকম্প হওয়ার পর আমরা কিছুটা বুঝতে পারি যে কিয়ামতের দিন ভয়াবহ দৃশ্যটা কেমন হইতে পারে। মানুষজন হুড়াহুড়ি করে কার আগে কে বিল্ডিং থেকে নামবে। আবার অনেকে তো যে জায়গায় আছে ওখানেই দাঁড়ায় থাকে। ভূমিকম্প যখন প্রচন্ড আকারে হয় তখন সে চিন্তা করে যে আমি আর বের হতে পারবো না, বের হয়ে লাভ কি, বের হতে হতে হয়তো বা এই বিল্ডিংটা ভাঙে আমার উপর পড়বে, তার চেয়ে একটা ওই ভীমের আড়ালে দাঁড়াইয়া থাকি। অনেকে এই চিন্তা করে দাঁড়াইয়া থাকে। এই যে একটা ভয়াবহ বিভীষিকাময় অবস্থা, এইটা কিন্তু আমাদের সামনে আসবে। সেই দিনের অবস্থাটা এইরকম হবে যে কবরগুলি ফেটে যাবে, কবরের ভিতর মাদফুন হওয়া অথবা যেই মাটিতে যেখানে যেই প্রাণী মিশে গেছে ওখান থেকে ইসরাফিলের ফুৎকারের সাথে সাথে সারা পৃথিবীটা একবার প্রলয় হয়ে যাবে। আর একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। সেই দিন হাদিস শরীফে এসেছে যে মানুষের মাথার উপরে সূর্য আসবে 1 হাত 1.5 হাত বলে। এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। মানুষের 1 হাত উপরে সূর্য আসার আগে তো মানুষ ভুলে যাওয়ার কথা। মানুষ কি হয়ে যাওয়ার কথা? ভুলে যাওয়ার কথা। এই হাত কি আমাদের হাতের 1 হাত? হযরত আদম আলাইহিস সালাম আমাদের যে বাবা, তিনি 60 হাত কিংবা 60 ফুট লম্বা ছিলেন। কত ফুট? 60। এই 60 হাত লম্বা লোকের হাত কি খাটো না লম্বা? লম্বা। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে হাত কিতাবে আসছে, ওই হাত এরকম বড় হাত হতে পারে, যেই হাত আমরা দেখি নাই। যত বড় হাতই হোক, এখন সূর্য যেই জায়গায় আছে, যেই কক্ষপথে সূর্য ঘুরতেছে, ওই কক্ষপথে ঘূর্ণমান অবস্থায় সূর্য যখন একটু নিচে নেমে আসে, চৈত্র বৈশাখ মাসে আমাদের প্রচণ্ড তাপ দেয়, কক্ষপথের নিচের দিকে আসে, আমাদের কাছাকাছি আসে, তখন আমরা গরমে টিকতে পারি। আবার সূর্য যখন আবার শীতকালে মেঘের আড়ালে কিংবা আমার থেকে একটু দূরে থাকে, তখন আমরা শীতে বাঁচি না। এই সূর্য যেখান দিয়ে চলার কথা আল্লাহর হুকুমে, সূর্য এবং তারকারাজি সেখান দিয়ে তার কক্ষপথে ঘোরাফেরা করতেছে, যার জন্য আমরা এই পৃথিবীর সৃষ্টি যারা আছি তারা ঠিকঠাক আছে। যদি সূর্য তার স্থান থেকে একটু উপরে উঠে যায়, তাহলে পৃথিবী বরফ হয়ে এই সব প্রাণী মারা যায়। আর যদি সূর্য একটু নিচে আসে, তাহলে তাপে পৃথিবীর সমস্ত প্রাণীগুলি মারা পড়ে। আল্লাহ পাক এমন এক অবস্থানে এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রগুলিকে সবগুলিকে আল্লাহ ঘুরাইতেছে। সবগুলি কি করতেছে? আমাদের বিজ্ঞানীরা এক সময়, একদল বিজ্ঞানী বহু আগে, ওনারা বলেছেন যে পৃথিবী স্থির, ওই সূর্য ঘোরে। আবার একদল বিজ্ঞানী বলছে যে না, পৃথিবী ঘোরে, সূর্য স্থির আছে। আর কোরআন বলতেছে অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবাই যার যার পথে ঘুরতেছে, সুবহানাল্লাহ, কোনোটাই স্থির নাই। আল্লাহ বলতেছে সব ঘুরে, এই পৃথিবীও ঘুরে। এই যে আমরা যে পৃথিবীতে, এটাও কক্ষপথে, পৃথিবীর তার অবস্থা কক্ষপথে ঘুরতেছে। তাহলে আমরা কেন পড়ে যাই না? পৃথিবী ঘুরে, পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এরকম হয়, আমরা তো উল্টে যাওয়ার কথা, আমরা কেন উল্টে যাই না?
আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে তার সৃষ্টি হিসাবে টিকায় রাখার জন্য সমস্ত সৃষ্টি এক সৃষ্টির সাথে আরেক সৃষ্টির সংযোগ তৈরি করে দিয়েছে। একটা সৃষ্টির সাথে আরেকটা সৃষ্টি সংযুক্ত। একটা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, সারা পৃথিবীটা বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই দিনের নামই কিয়ামত। সেদিনের নামই কিয়ামত। অর্থাৎ মনে করেন সূর্যের আশেপাশে সেই গ্রহ নক্ষত্রগুলি আছে, তারা একটা আরেকটাকে আকর্ষণ করতেছে। ওইটার আকর্ষণের কারণে এটা ছুটে যায়, এইটার কারণে তার পরেরটা ছুটে যায়। একটা তার কক্ষপথে ঘুরতে গিয়ে প্রত্যেকটাই তার সহাবস্থানে সঠিক জায়গায় ঘুরতেছে। একটা দিক সেদিক হয়ে গেলে আপনার তসবির দানা আছে না, তসবির দানা, তসবির একটা দানা যদি ছুটে যায় তার বাকিগুলি থাকবে তো না। পৃথিবীর পুরা সিস্টেম, পৃথিবীর চলমান আল্লাহ পাকের যে সিস্টেমটা ওই তসবির দানার মতো। গ্রহ নক্ষত্র, সৌররাজি, ব্ল্যাক হোল, সারা পৃথিবীতে গ্যালাক্সি, আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলো ওই তসবির দানার মতো আল্লাহর হিসাব কষে আল্লাহ পাক তৈরি করেছেন। একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সারা পৃথিবী কিয়ামত হয়ে যাবে। আল্লাহর হুকুমে এরা সবাই চলে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ পাক বলেন পৃথিবীর সমস্ত সৃষ্টি আমাকে মানে, শুধু আমার সাথে বেয়াদবি করে মানুষ আর জিন। কে করে? আর সব আল্লাহর সৃষ্টিরা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহকে মেনে চলে। এরা হচ্ছে আল্লাহর অনুগত গোলাম, এরা হচ্ছে আল্লাহ পাকের অনুগত গোলাম। এই গোলাম যারা সব সময় আল্লাহর হুকুম মেনে চলে, তাদের উপরও আমাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন এক কারণে, যে আমাদের আল্লাহর পথে চলবো না আমরা, এই ইচ্ছা শক্তি থাকার পরও যারা আল্লাহর পথে চলে কষ্ট করে, আল্লাহ পাক ওই অনুগত ফেরেশতাদের চেয়েও আমাদের মর্যাদা এই জন্য বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সেরা। কারণ কি? আমাদের শক্তি থাকার পরও আমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হই না, এই জন্য আমাদের মর্যাদা এত বেশি। সম্মানিত হাজিরিন, কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্য আমাদের সকলের সামনে আসবে। শুধু মানব এবং জিন ছাড়া সকলেই ঢিসমিস হয়ে যাবে। কোনো গরু যদি এক গরুর উপর জুলুম করে, কিয়ামতের দিন দুই গরু জীবন্ত হবে। যেই গরু একটা গুঁতা বেশি দিছে, এই বাকি গরু দিয়ে তার আরেকটা গুঁতা দেওয়া দেবে, তার বিচার শেষ, ফয়সালা শেষ। ওরকম হইলেও তো আমাদের ভালো ছিল, কি বলেন? তাহলে আমাদের কোনো জয় ঝামেলা নাই। কিন্তু আমরা তো ওই রকম সুযোগ পাবো না। আমাদের তো জাররা জাররা হিসাব হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে সামান্য পরিমাণ ভালো কাজ করবে তার ফলাফলও কিয়ামতের দিন সে দেখতে পাবে। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সামান্য পরিমাণ অন্যায় করলেও কিয়ামতের দিন আল্লাহ যদি চায় তাহলে তার কুফল তার ভোগ করা লাগবে। আর আল্লাহ যদি ইচ্ছা করেন মানুষ যাতে হতাশ না হয়ে যায়, যে আর ইবাদত বন্দেগী করে কি হবে, আমার কপালে কি আছে জানি না, আল্লাহ পাকের জন্য মানুষ যাতে হতাশ না হতে পারে, আল্লাহ পাক সাথে সে সুসংবাদ দিয়ে দিচ্ছেন। আল্লাহ যারে চায় তারে মাফ করে দেন। আল্লাহ যারে চায় তারে, এটা আল্লাহর ইচ্ছা। এখানে কৈফিয়ত চাওয়ার কেউ কিছু নাই। আপনার এমন কোনো কাজ আল্লাহর জিন্দেগি, আল্লাহ পাকের কাছে জীবনের এমন একটা কাজ পছন্দ হয়ে গেছে যে ওই এক কাজের কারণে আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলেছেন। আল্লাহ কোনো না কোনোভাবে আপনারে নাজাত দেন। এটা আল্লাহর ইচ্ছা। মালিকের সামনে কৈফিয়ত চাওয়ার কি কেউ আছে? না, কেউ নাই। এর অর্থ এই না যে আল্লাহ আমারে মাফ করে দেবে, আল্লাহর রহমের আশায় আল্লাহর দেওয়া আইন ও বিধান আমি মেনে চলব, আমার সাধ্য মতো আমি মেনে চলবো। কিন্তু আমি কি নাজাত পাবো কি না পাবো, এটা আমার উপর নির্ভর করে না, এটা আল্লাহর রহমতের উপর নির্ভর করে। কিসের উপরে? এই জন্য আল্লাহর নবী দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। এই দোয়া আল্লাহর নবী আমাদেরকে শিখাইছে, আমাদেরকে করতে বলছেন। আমরা সবাই আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমাদের হিসাব সহজ করে দেন।
আল্লাহ যদি কারো কোনো বান্দার হিসাব শুরু করে দেয় তাহলে আর কোনো রকম নেই। যদি বলে যে দাঁড়াও হিসাব দেওয়া লাগবে তাহলে কেমন দেয়? আর হিসাব সহজ করে সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ মানে কি? আল্লাহ নবী বলেন হিসাব সহজ মানে হিসাব না নেওয়া। সুবহানাল্লাহ। হিসাব সহজ মানে হিসাব না নেওয়া। এই যে হিসাব দিতে আইতেছে আব্দুর রহমান আজীবন একটা গুনাহগার মানুষ, কোন এক কাজের কারণে আল্লাহ এমন পছন্দ হয়েছে তারে, আব্দুর রহমান আসার পর আল্লাহ পাক বলছে মানে কি যাও তোমার সহজ হয়ে গেছে। যদি একবার শুরু করে জিজ্ঞান তাহলে আল্লাহর প্রশ্নের জবাব দিয়া জান্নাতে যাইতে পারবে কেউ আশা করতে পারে না। এই দলিল দেখাইয়া আবার যারা টুনটুনা টুন মদিনায় যাব চলিয়া আছে না, আছে টুনটুনা টুন মদিনা যাব চলিয়া সেই গ্রুপের লোকেরা কয় এটা তো আল্লাহ পাকের ইচ্ছা, আমাকে আর ইবাদত মনে নামাজ রোজা কইরা কি লাভ, নামাজ রোজা কইরা এটা হইলে হাগো দলিল। মানে উল্টা সমঝিলের এরা সহজ কথাটারে উল্টা ভাবে বুঝছে। আল্লাহ পাকে আমার বান্দা হিসেবে যতদূর সাধ্য ততদূর আমার চেষ্টা করতে হবে, বাকি তাওয়াক্কাল কার উপর? আল্লাহ। আর নিজের সাধ্যের সর্বোচ্চটুকু দেওয়ার আগ্রহ থেকে যদি কেউ শুরু করে আল্লাহ তার হিসাব সহজ করবেন ইনশাআল্লাহ। তার পাপ যতই থাকে আল্লাহ তাকে পার করার ব্যবস্থা করবে। কিন্তু কেউ যদি এই নিয়ত করে পাপ করে যে আল্লাহ তো রহমানুর রহিম, দয়া করে আমার মাফ করেই দেব, তাহলে আমি অন্যায় করতে থাকি, আমার ছেলে মেয়ে বিয়ে দেই, আমার দাড়ি একটু পাকুক, তারপরে একবারে তওবা কইরা এই যে মক্কা শরীফ জামু, একটা পাগড়ি নিমু, রুমাল নিমু, তসবি নিমু, আর ছাড়বো না, এই লোকের তওবা কবুল হওয়ার ন্যূনতম সম্ভাবনা নিয়ত করে আকাম করছে। এই জাতীয় আকাম যারা করে তাদের জন্য সাধারণত আল্লাহ পাকের তওবার দরজা বন্ধ থাকে। এমনিতে যারা নফসের কুমন্ত্রণার শয়তানের ওয়াসওয়াসে হাজারবার অপরাধ করুক আল্লাহ পাক তার জন্য তওবার দরজা খোলাই রাখছে। একেবারে কিয়ামতের সূর্য পশ্চিম আকাশে না ওঠা পর্যন্ত তওবার দরজা খোলা। খালি খোলা না, তার জন্য যে নিয়ত করে আকাম করে, যে নিয়ত করে আকাম করে, তারিখ দিয়ে আকাম করে, যে কইরে লই কিছুদিন পর ভালো হয়ে যাবে, এটাকে তারিখ দিয়ে আকাম করে, এদের নসিবে কখনো তওবা, এদের জন্য দরজা বন্ধ। কিন্তু এছাড়া ভালো হওয়ার চেষ্টা তার আছে, অব্যাহত আছে, আল্লাহর কাছে নতই আছে, তারপর পাপ হয়ে যায়, তারপরে শয়তানে ধরে পারে না, কুলাই উঠতে পারে না, তার জন্য কিন্তু কিয়ামতের সূর্য পশ্চিম আকাশে উঠা পর্যন্ত তওবার দরজা আল্লাহ খোলাই রাখছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কি এরকম নিয়ত করে আকাম করবো? আমরা অন্যায় করবো, নিয়ত করে অন্যায় করবো। আমরা সবসময় চেষ্টা অনুগত হয়ে থাকবো, আমরা সিজদাবনত থাকবো, আমরা নত হয়ে থাকবো সবসময়। আমি অন্যায়ের মধ্যে আছি এ কথা সবসময় যদি মনের মধ্যে থাকে, আমি গুনাহগার এ কথা যেন সবসময় অন্তরের মধ্যে থাকে, তাহলে আমি নমনীয় আছি, আমি নত আছি, যে কোনো সময় ঈমান এবং হেদায়েত আমার নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মাথা খাড়া কইরা যদি কেউ তারিখ দিয়া অন্যায় করে তার জন্য কিন্তু তওবার দরজা বন্ধ। আরেকজনের জন্য তওবার দরজা বন্ধ যখন মওতের জানকান্দানি শুরু হয়ে যায়, মওতের সবকিছু আলামত শুরু হয়ে গেছে, মওত একদম কাছে, বুঝতে পারছে যে এখন আর আমার কোনো উপায় নাই। হাদিস শরীফে আছে মরার আগে বিভিন্ন দৃশ্য তার সামনে আসে, ভালো মন্দ দৃশ্য, তখন সে বুঝে যায় যে আমার আর কোনো রক্ষা নাই। ওই মুহূর্তে তওবা আল্লাহ কবুল করে না। এইরকম তওবা ওই যে পানির মধ্যে ডুবার সময় কেডা করছিল কন্ত কান কেডা ফেরাও, পানির মধ্যে যে নীল নদীতে মারা গেছিল কেডা? আচ্ছা, সেও শেষ পর্যন্ত কইছিল যে আল্লাহ আমি মুসার খোদার উপরে ঈমান আনলাম মরার আগে। যখন দেখা যায় এখন পানি খাইতে খাইতে শেষ, এখন মইরা যাইব, আর কোনো উপায় নেই, এমনভাবে পানি চাপ দিচ্ছে যে আর তার কোনো বাঁচার আর কোনো সুযোগ নেই। তখন কয় যে আমি মুসার খোদার উপর ঈমান আনলাম, খোদার উপর ঈমান আনলাম। এই কথা কইলে যদি আল্লাহ বিশ্বাস না করে, এককালে
ভালো কইরা কইতেছে মুসা যেই খোদার উপর ঈমান আনছে আমি এই খোদার উপর এখন মজবুত তওবা। আল্লাহ বলে আল আন এতকুনে কোরআন শরীফের আয়াত আল আন ফিরাউন এতকুনে কাজ হবে না, কাজ অর্থাৎ যখন মৌতের সময় এসে যায় তখন আর তওবা কবুল হয় না, কারণ তখন তো ইচ্ছা শক্তি আর নাই, তখন ইচ্ছা করলেও তো আকাম করা যাবে না। তওবা আকাম করার সুযোগ থাকা পর্যন্ত তওবারও সুযোগ আছে, আর যখন আপনি আকাম করতে পারবেন না তখন তওবার দরজা বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আমার শরীরটা খুবই অসুস্থ, সকাল থেকে ছিল, আল্লাহর মেহেরবানি। হজর পড়া হজর আগে থেকেই উঠতে কষ্ট হয়েছে, হজর পড়ছি আবার যে শুয়েছি, মাদ্রাসায় একটু কাজ ছিল, উঠতে পারবো এরকম অবস্থাও ছিল না। এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আস্তে আস্তে সুস্থ করে দিছে, এখন ভালো লাগে। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর জন্য শরীরটা পূর্ণ সুস্থতা দান করে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে অবস্থা থেকে ফিরে আসছি, ভূমিকম্প এর সময় গাড়িতে ছিলেন যারা যারা রিক্সায়, এরকম আছেন কেউ যে রিক্সায় আসছিলেন বা গাড়িতে আসিলেন? আপনি আসিলেন কেনা গাড়িতে? কি কি গাড়ি? রিক্সা। রিক্সা বেশি বোঝা যায় না, ওটাতে এমনি ইয়া হয় তাই না, জাকি খায়। তো বাসওয়ালারাও বুঝছে মোটামুটি, আর যারা বাড়িতে ছিল তারাও বুঝছে বিল্ডিং এ আমি টিনের ঘরে আছি, আমি ভালোভাবে বুঝছি, আমি ভালোভাবে বুঝতে পারছি যে পুনর্জন্ম নতুন জীবন যেন আমরা পেলাম। শুরুর কথাটা আবার বলে শেষ করছি, কারণ আপনারা অনেকেই পরে আসছেন। আজকে আমাদের জীবনের শেষ মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে হতে পারত, আমাদের মওত হতে পারত। আল্লাহ পাক আমাদেরকে নতুন করে জীবন দান করেছেন, আল্লাহ শুকরিয়া দান। আসুন আমরা তওবা করি, আমরা বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে তওবা করে নাও, নতুন করে আমরা জীবন পাইছি, আল্লাহ পাক আমাদের জীবন দিচ্ছে, নতুন করে আমরা শুরু করি, 5 ওয়াক্ত নামাজ আমরা ধরি, কারণ এটা হতে পারে আমাদের জীবনের শেষ জাকুনি। এরপর হয়তো বা এরকম কোনো জাকুনি দিয়ে আল্লাহর সতর্ক আমাদের করবেন না, এরপর হয়তো মরণ এসে যাবে কোনো এক সময়। এটা জীবনের শেষ জাকুনি মনে করে আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ ধরি, আল্লাহর ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিবগুলি মেনে চলি, কবিরা গুনাহ থেকে বেঁচে চলি, মানুষের মনে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকি, মানুষের হক নষ্ট করলে হক ফিরিয়ে দেয়, ছেলে মেয়ের হক যদি কারো উল্টাপাল্টা দেয় তাহলে ঠিক করে নেই, মানুষের মনে কষ্ট দিলে তার কাছে মাপ চেয়ে নেই, পরের হক নষ্ট করলে হক ফিরিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল